আসসালামু আলাইকুম। এটা হলো মেরুল বাড্ডার 13 নম্বর রোড থেকে। আমরা তো একদম ঘুমাতেই পারতেছি না, এত জোরে জোরে গুলির আওয়াজ হচ্ছে। যে মাঝে মাঝে চমকে চমকে উঠতে হচ্ছে, মনে হচ্ছে যে বাসার নিচে হচ্ছে, এরকম একটা অবস্থা। এখনো পর্যন্ত গোলাগুলি হয়ে যাচ্ছে। নিজে শুনতে পাচ্ছে কিনা জানি না, সবাই শুনতে পাচ্ছেন কিনা জানি না। এখন বাজে হলো রাত 2টা, একদম অ্যাকুরেট 2টা। আল্লাহ সহজ করে দেখি। ঠিক কী হচ্ছে বোঝা যাচ্ছে না, কিন্তু গোলাগুলির ঠিকই শব্দ শোনা যাচ্ছে। আল্লাহ সবাইকে নিরাপদ স্থানে নিয়ে যাও। কিছুক্ষণ পর পর থেকে এমন জোরে জোরে হচ্ছে, মানে একদম চমকে চমকে উঠছে, যে মনে হচ্ছে যে কানের পাশে পড়ছে। 13 নম্বর রোড থেকে, থানা তো 16 নম্বর রোডে। কিছু দেখা যাচ্ছে না, বাসার নিচের অন্ধকার, সব মানুষ ঘুমিয়ে গেছে, কিন্তু অনেক মানুষ সব লাইট অফ করে জানালার পাশে, বারান্দায় সব দেখছে। এই যেগুলির শব্দ শুনতে পাচ্ছেন কি না? আল্লাহ সহজ করে দাও, আল্লাহ সহজ করে দাও। ঠিক কি বলবো বুঝতে পারছি না আসলে, কতটুকু স্বাধীনতা আমরা পেলাম আল্লাহ জানে। ইস, এই যে আবার শোনা যাচ্ছে কিছুক্ষণ আগে একদম, এই যে উফ আল্লাহ, বাচ্চাগুলোর যে কী অবস্থা। জি বর্তমান অবস্থা। বাট এটা হলো ডিআইটি প্রজেক্টে। আমি আছি এখন 13 নম্বর রোডে। থানা হচ্ছে বাড্ডা থানা 16 নম্বর রোডে, আমি আছি 13 নম্বর রোডে। আমি আমি বাসার সামনের সাইড থেকে করছি বিধায় শব্দটা কম আসছে, পেছন সাইডে যেতে পারছি না, এই জন্য পিছন সাইডে গেলে হয়তো বা শব্দ আরও বেশি হতো, বোঝা যেত। অনেকেই জেগে আছে ভাইয়া, অনেকেই জেগে আছে, কেউ ঘুমায়নি। দেখেন সব বাড়ি অন্ধকারে দেখা যাচ্ছে না, সব বাসা কিন্তু একদম অন্ধকার। দু একটা বাসায় হলো লাইট জ্বলছে বারান্দায়, ভেতর রুমের ভেতরে, কিন্তু সবাই জেগে আছে, কেউ ঘুমায়নি। এত খারাপ লাগছে, মনে হচ্ছে যদি আমার কোনো সুপার ন্যাচারাল পাওয়ার থাকতো, আমি হয়তো বা হেল্প করতে পারতাম, সেটা যেই হোক, যেভাবেই হোক। খুব খারাপ লাগছে। কিন্তু এতগুলো ছেলে পেলে আজ কতগুলো দিন রাস্তায়। পুলিশ থেকে সেই দুপুরবেলা থেকেই বলছিল যে আত্মসমর্পণ করার জন্য, কিন্তু কোনোভাবেই করছে না। যদি আত্মসমর্পণ করে দিত তাহলে এই পরিস্থিতি হতো না, বাচ্চারাও আঘাত পেত না, তারাও বিপদমুখী হতো না। ঢাকায় ম্যাক্সিমাম সব জায়গায় যে গুলির শব্দ শুনতে পাচ্ছেন কি না, ঢাকায় সবাই তো আত্মসমর্পণ করেছে, মানে সব থানায়, কিন্তু এরা কেন না তো জানা হচ্ছে না, বুঝলাম না। নিজেদের লাইফের কথা ভেবেও তো হতে পারতো। ভাটারা থানায় আগুন দিয়েছে, ও আচ্ছা আচ্ছা। কী যে হচ্ছে ভাইয়া, নিজে বুঝতে পারছি না, চারিদিকের অবস্থা খুবই। হ্যাঁ আপু, এই তো শব্দ হচ্ছে, কি দেখে তো শুনতে পাচ্ছেন আপু? হচ্ছে এটা হচ্ছে মেরুল বাড্ডা ডিআইটি প্রজেক্টে, আমি 13 নম্বর রোডে আছি, থানা হচ্ছে 16 নম্বর রোডে। ওখানে গোলাগুলি হচ্ছে, আজকে সারাদিন হয়েছে। আমি সন্ধ্যা পর্যন্ত শুনেছি যে 5 জন ছেলে ইনস্ট্যান্ট মারা গিয়েছে, এক খবরে দেখলাম যে 11 জন মারা গিয়েছে, তাই বললো। খবরে দেখলাম যে 11 জন মারা গিয়েছে, আর আমাদের বিকেল পর্যন্ত হলো 5 জন মারা গিয়েছে, আর সন্ধ্যার পরে একটা ছেলে নিখোঁজ, আর হলো অনেক প্রায় 100-র মতো মানুষ আহত হয়েছে। আর আমাদের চোখের সামনে 5 জনের গুলি লাগছে, এখন তারা বেঁচে আছে কি না আমি জানি না, চিনি না তো, তাদের সাথে সরাসরিভাবে কমিউনিকেট হয়নি। শুনতে পাচ্ছেন গুলির শব্দ, আমার মনে হয় আপনারা শুনতে পাচ্ছেন।
হ্যাঁ ভাইয়া, আল্লাহর রহমতে আমাদের দেশের বাড়িতে খবর নিয়েছি। হ্যাঁ আছে। খুবই ভয় লাগছে, খুব খারাপ লাগছে। যার স্বজন হারায়, যার যায় আসলে সে বোঝে। ও আচ্ছা আচ্ছা, সোয়াইবের আম্মু, ধন্যবাদ আপু। খুবই খারাপ লাগছে, ঘুমাতে পারছি না জানেন। কালকে সকালে আমাদের অফিস আছে, অথচ মানে টেনশানে ঘুমাতে পারছি না, এত খারাপ লাগছে। যে যদি সব এই দেখেন, লোকজন নিচে নিচে দেখছেন, রাস্তার নিচে লোকজন দেখতে পাচ্ছেন কি না জানি না, লোকজন যাচ্ছে, দেখতে পাচ্ছেন কি না, লাঠি হাতে ছেলেপেলেরা যাচ্ছে নিঃশব্দে। এখন জানি না কারা, আমি যতটুকু শুনলাম যে সম্ভবত পুলিশকে উদ্ধার করার জন্য বা কিছু ছেলেপেলে, মানে আগের দলীয় গ্রুপের কিছু ছেলেপেলে আর হলো অন্য থানার পুলিশ এসছে। এটুকু আমরা শুনলাম, শোনা কথা যদিও। এখন জানি না আসলে কতটুকু অথেন্টিক, কারণ 11টা থেকে 10:30 থেকে কিন্তু রাত 12টা পর্যন্ত একদম অফ ছিল, কোনো 12টা না তারও বেশি, একদমই অফ ছিল, কোনো শব্দ ছিল না। কিন্তু হঠাৎ আবার কেন শুরু হলো বুঝতে পারলাম না। আপু, নতুন বাজার আমার বাসায় এখন কিভাবে আসবেন আপনি রাতের বেলা? এখনও গোলাগুলি হচ্ছে আপু, বাড্ডা আমাদের ওই যে একজন ভাইয়া বলছেন যে 108 জন মারা গিয়েছেন। আমি জানি না সঠিক তথ্য। বিকেল পর্যন্ত আমাদের সামনে এই গুলিতে 10 জন মারা গেছে। এখন পরবর্তীতে আর শুনেছি যে 5 জন গুলি খেয়ে পড়ে আছে। পরবর্তী কী হয়েছে আমরা জানি না, কারণ এত ভিড়ের মধ্যে তো আসলে সব খবর অ্যাকুরেট পাওয়া যাচ্ছে না। হ্যাঁ, আমরা দেখেছি যে বাড্ডা থানাকে চারিদিক থেকে, বিকেলে যেটা দেখেছি যে চারিদিক থেকে ঘেরাও করে রেখেছে। একদমই আমরা বনশ্রী পর্যন্ত গিয়েছি, এই যে বনশ্রী না সরি আফতাবনগর পর্যন্ত গিয়েছি, তখন দেখেছি যে চারিদিক থেকে ঘেরাও করে রেখেছে এবং তারা বিভিন্ন বিল্ডিংয়ের উপর থেকে থেকে গুলি করছে। নেটওয়ার্ক একদমই স্লো হয়ে গেছে। আপু ভাইয়া, আসলে আমি অ্যাকুরেট বলতে পারবো না কতজন মারা গিয়েছে, তবে যমুনা টিভির একটা সাক্ষাৎকারে একটা ছেলেকে দেখলাম, বলল যে 10 জন 11 জন মারা গিয়েছে। আর একজনে যে এখানে দেখেন মেসেজে একজন বলেছে 108 জন মারা গিয়েছে, তবে 400-500 আহত হয়েছে এটা শুনেছি। আপু ভাইয়া, আমি আছি হলো 13 নম্বর রোডে। আপু, সেনাবাহিনী আসছিল, হ্যাঁ সেনাবাহিনী আসে ওদেরকে কন্ট্রোল করার চেষ্টা করেছিল, কিন্তু উল্টা সেনাবাহিনীকেই গুলি করেছে, তারা গুলিবিদ্ধ হয়েছে। পরে অনেকক্ষণ, প্রায় 1-1.5 ঘন্টা ওনারা ট্রাই করেছেন, কোনোভাবেই পারেননি, পরে ওনারা চলে গিয়েছেন। এবং ওনারা চলে যাওয়ার পরে কিন্তু থেমে গিয়েছে, শুনতে পাচ্ছেন আপু ভাইয়া গোলাগুলির শব্দ? শুনতে পাচ্ছেন? আল্লাহ। হ্যাঁ, ওই যে মুন্নির রহমান আপু, আপনি তো 16 নম্বরে আছেন, তাহলে বুঝতেই পারতেছেন কি অবস্থা। আপনার ওই থানাও তো 16 নম্বর। আমি খালি চিন্তা করতেছি একদম ইমিডিয়েট পাশে যে বিল্ডিংটা, সেই বিল্ডিংয়ের মানুষগুলোর কি অবস্থা। জি জি, আমি বাড্ডা থেকে লাইভ করছি, আরাফ মজুমদার ভাইয়া। আমি এখন বাড্ডাতে 13 নম্বর রোডে আছি ভাইয়া। হ্যাঁ, মিজানুর রহমান ভাইয়া, জানেন না, এই যে এখন মাত্র গুলি হলো, সেনাবাহিনী আসছিল কিন্তু কোনো কাজ হয়নি। জি আপু, মাহবুজা আপু, বৃষ্টি আপু, দোয়া করেন সবার জন্য। খুব খারাপ লাগছে আপু। হ্যাঁ সামিন ভাইয়া, আমি নিরাপদে থাকার চেষ্টা করছি, আল্লাহ জানে, সম্পূর্ণটা তো আসলে আল্লাহ জানে। দেখেন, একটা মানুষের কোনো শব্দ নাই। আমার সামনে কিন্তু অন্ধকারে দেখতে পাচ্ছেন কি না, এগুলো কিন্তু সব বিল্ডিং। হ্যাঁ, সব বিল্ডিং, কোথাও কোনো শব্দ নেই, একদম চুপচাপ। মানে মনে হচ্ছে তো সবাই ঘুমিয়ে পড়েছে, আসলে কিন্তু ঘুমায়নি, সবাই যার যার জায়গায় জেগে আছে। একটা মানুষও ঘুমাতে পারেনি। এভাবে কেউ ঘুমাতে পারে বলেন? মানুষের মানসিক যে অবস্থা, যে কষ্ট, আমার নিজেরই এমন খারাপ লাগছে
না জানি কত মায়ের ছেলে গিয়েছে, ভাই গিয়েছে, বোন গিয়েছে। না, জিসান ভাইয়া এখন হচ্ছে সেনাবাহিনী নাই। সেনাবাহিনীরা অনেক চেষ্টা করেছিল, কিন্তু শেষ পর্যন্ত তাদের কথাও শোনেনি। ওদেরকেও এলোপাথারি গুলি করছে, তারপর ওনারা চলে গিয়েছে। মিজানুর রহমান ভাই, হ্যাঁ, ওরা যতটুকু সম্ভব হচ্ছে এই যে ব্র্যাক ইউনিভার্সিটির সামনে কিছু ছেলেপেলে এখনও আছে, মানে ফুলকলির সামনে দিয়ে এদিক দিয়ে এখনও ছেলেপেলে আছে, এবং ছেলেপেলেরা ওত পেতে আছে, যার কারণে ওনারা এলোপাথারি গুলি করছে বের হওয়ার জন্য, কিন্তু ছেলেপেলেদের কারণে বের হতে পারছে না, মানে স্টুডেন্টরা একদম আটকে রেখেছে, বের হতে পারছে না। এই জন্য ওনারা বের হওয়ার জন্য চেষ্টা করতেছে। বাবুল আহমেদ ভাইয়া, এখন যেটা শুনলাম, কিছুক্ষণ আগে যেটা শুনলাম, যে পুলিশ বাহিনীদের সাথেও নাকি অন্য কোনো বাহিনী, অর্থাৎ কিছু লোকাল ছেলেপেলে নাকি যোগ হয়েছে, মানে আওয়ামী ছেলেপেলে, এটা শোনা কথা, আমি জানি না শিওর। আর হলো পুলিশও নাকি অন্য থানা থেকে কিছু এসে যোগ হয়েছে এখানে ওদেরকে নিয়ে যাওয়ার জন্য। এখন এটা আমি শোনা কথা বলতে পারছি না, যেহেতু আমি নিজে দেখি নাই, আর দেখলেও তো হয়তো বুঝতে পারবো না। হ্যাঁ, বাড্ডাতে এখন রাকিব ভাইয়া, হ্যাঁ, বাড্ডাতে এখনও গোলাগুলি চলছে। এখন পুলিশরা গোলাগুলি করছে, রনি পাটোয়ারি আপু, ভাইয়া, পুলিশরা গোলাগুলি করছে। আমি জানি না এখন কি হচ্ছে, আপনারা শব্দ শুনতে পাচ্ছেন কি না। যখন কাছ থেকে গুলি করে তখন অনেক জোরে শোনা যায়। হ্যাঁ, আমি শুনেছি যে ইন্ডিয়ান র এখানে কাজ করছে, শুভ ভাইয়া, আমিও সেটাই শুনেছি যে রয়েরাও নাকি ওদেরকে পারমিশন দিয়েছে এলোপাতারি, কারণ ওরা তো করে চলে যাবে। এসকে সবুজ ভাইয়া, শেষ হলে তারাও শেষ হবে, আল্লাহ ভরসা, কিন্তু কাউকে শেষ করে দিয়ে তারা শেষ হোক এটা চায় না আসলে সবাই। শুনতে পাচ্ছেন গুলির আওয়াজ, যে মাত্র রয়্যাল মেহেদি, ওরা কারা আসলে সঠিকভাবে জানা যাচ্ছে না, তবে থানা থেকে গুলি হচ্ছে এটা জানি, কারণ এই গুলিটা তো আমরা সকাল থেকেই শুনতে পাচ্ছি। সকাল থেকে সারাদিন গুলি হয়েছে, সারাদিন গুলি হয়েছে, সারাদিন ছেলেগুলো অপেক্ষা করেছিল যে গুলি হয়তো বা কোনো না কোনো এক সময় শেষ হয়ে যাবে, তারপরে তারা অ্যাটাক করবে, কিন্তু সামহাও এত গুলির যোগান ওনারা কোত্থেকে পাচ্ছে, কারণ নর্মালি একটা থানায় এত গুলির যোগান থাকার কথা না, যে হারে সকাল থেকে গুলি হয়েছে। শুধু সকাল কেন বলবো, আন্দোলনের এই কয়দিন থেকেই তো গুলি হচ্ছে, এত গুলির কালেকশন তাদের কাছে আসলো কীভাবে? মনে হচ্ছে যে থার্ড পার্টির কোনো হেল্প এখানে থাকতে পারে। হ্যাঁ, হ্যাঁ রোহা ভাইয়া, মাত্র হইলো গুলি, হচ্ছেই। সেটাই ভাবছি আমি শামীম ভাইয়া, যে গুলি কি ওদেরকে শেষ হবে না? এই যে গুলি হয়েই যাচ্ছে কন্টিনিউয়াস হয়ে যাচ্ছে, ওই কখন শেষ হবে গুলি? আমি আজকে ছাদে গিয়েছিলাম, ছাদে যেয়ে অনেকগুলো লাইভ করেছি, এত ভয়ানক পরিস্থিতি, মানে দুপুরে যখন লাইভ করেছি তখন দেখছিলাম যে একদম ছাদ থেকে ট্রিগার ধরে ধরে গুলি করছিল, মানে পুলিশের থানার যে ছাদ, পুলিশরা সেখানে গিয়েছে, সেখান থেকে থানায় ট্রিগার ধরে ধরে গুলি করছে। বিশেষ করে 16 নম্বর রোডটা তো মানে এতটাই ভয়াবহ ছিল আজকে, যে কোনো মানুষ বের হতে পারছিল না ওখানে, এরকম সারাদিন। যে শুনতে পাচ্ছিস কিনা গুলির শব্দ, এখনও গুলি করছে। সেনাবাহিনীকে এখানে ডেকে আনা হয়েছিল, রাকিবুল ইসলাম ভাইয়া, সেনাবাহিনীকে এখানে ডেকে এনেছিল, কিন্তু সেনাবাহিনীদেরকেই তারা বুঝতে পারে নাই যে সেনাবাহিনী তারা অনেক পুলিশের সাথে কমিউনিকেট করার চেষ্টা করেছে, করে নাই। ইভেন ওই যে ওটাকে কি বলে, মাইক দিয়েও বলেছে, তারা শুনে নাই। সারাদিন মাইকিং করেছে যে আপনারা সমর্পণ করুন, তাও তারা শুনে নেয়, তারা বুঝতে পারে না, তারা ভাবছে সাধারণ মানুষ, এই জন্য এলোপাথারি তারা গুলি করছে। এবং যতটুকু শুনলাম যে সেনাবাহিনীদের কারো গায়ে নাকি লেগেছে, তারপর ওনারা চলে গিয়েছে পরবর্তী পদক্ষেপ নেওয়ার জন্য, যে আমরা পরবর্তী পদক্ষেপ নিয়ে আসব। কিন্তু আসার পরে মানে 10টা থেকে প্রায় 12টা পর্যন্ত, সম্ভবত 10টা 10:30 থেকে 12টা পর্যন্ত কোনো ঝামেলা হয়নি, চুপচাপ। তো ভেবেছিলাম যে মনে হয় হয়ে গিয়েছে সমাধান আল্লাহর রহমতে, কিন্তু এই যে এখন 12টার পর থেকে তো আবার শুরু হয়েছে।
আপু বা ভাইয়া কোনো বাসার সামনে লোকজন নাই জানেন, আমার সামনে যতটুকু আমি দেখতে পাচ্ছি ততটুকুতে কোনো লোকজন নাই। ইভেন রাস্তার যে ল্যাম্পপোস্টের লাইটগুলো এগুলো কিন্তু প্রায় অফ। হ্যাঁ, রাস্তায় কিন্তু লোকজন দেখা যাচ্ছে না, কিন্তু ওনারা গুলি কেন করছে বুঝতেছি না। এসকে সবুজ ভাইয়া বলছে 109 জন মারা গেছে। যে ইয়াসিন খান ভাইয়া বলছেন কি গুলি খাইছে 2 জন। আল্লাহ মাফ করো, আল্লাহ মাফ করো। জি জি, এটা মেরুল থানা, মেরুল থানা। মোবাইল নেটওয়ার্ক কাজ করতেছে না আবারও। আহারে, উফ, গুলির শব্দ শুনতে পাচ্ছেন কি না? হ্যাঁ, আমি একটু সেফ জোনেই আছি, আমি জানালার পাশে আছি। এখন এদিকে নাই, এদিকে থাকলে তো মানে আসতো। আমাদের এই গলিটা 13 নম্বর রোডের গলিটা জানেন ডিআইটির মধ্যে সবচেয়ে ডেঞ্জারাস গলি, কারণ এই গলিটা হলো একদম স্ট্রেট ব্র্যাক ইউনিভার্সিটির সামনে দিয়ে আসছে। আর পুলিশের যত গাড়ি আছে, পুলিশের সব গাড়িগুলো কিন্তু এদিক দিয়ে যায়, অন্যান্য গাড়িগুলো ডিআইটির সব গাড়িগুলো এদিক দিয়ে যায়, কারণ 9টার পরে অন্যান্য সব গেটগুলো বন্ধ থাকে, শুধু এটাই ওপেন। এই জন্য যত ট্রানজিট, যত যাওয়া আসা এদিক দিয়ে হয়। আহারে, এই যে বলছে যে আশিক ভাইয়া বলছেন একজন মারা গেছে, বিকালে মারা গিয়েছে। আহারে, এগুলো দেখলেই খারাপ লাগে, এগুলো দেখলে কষ্ট লাগে। যদি শুধুমাত্র আতঙ্ক সৃষ্টি করার জন্য হতো, ওকে ঠিক আছে, আতঙ্ক সৃষ্টি করতে চাচ্ছে, কিন্তু মানুষকে সরাসরিভাবে মেরে ফেলা এটা খুবই কষ্টদায়ক একটা বিষয়। শুনতে পাচ্ছেন কি না? আহারে, ওই যে দেখছেন, এই যে সাইম ভাইয়া বলতে পারবে, সাইম মাহমুদ ভাইয়া কি বলছে যে সমিলটা ভেঙে ফেলেছে। আবার রয়ের এজেন্ট, হ্যাঁ রয়ের এজেন্ট তো ছিল, সেটা আমরা জানি। হ্যাঁ প্রীতম, থ্যাংক ইউ ভাইয়া। হ্যাঁ, আবারও শব্দ হচ্ছে মিঠুন ভাইয়া, আবারও শব্দ হচ্ছে। একজন সেনাবাহিনীর পায়ে গুলি লেগেছে, আমিও সেটা শুনেছি। ও সিরাজ মিয়ার মাঠে, এটা তো 10 নম্বর রোডের পাশাপাশি, আমি তো জানি না সিরাজ মিয়ার মাঠে নাকি রয়ের। ও শুনতে পাচ্ছেন? ইস, আমার একজন হয়ে গেল। আহারে, 109 ইস, এখানে ছিলাম। ইস, খুব খারাপ লাগছে জিসান ভাই আপনার কথাগুলো শুনে। আহারে, খুব কষ্ট পাচ্ছি। আর টিয়ারশেল তো আছে, হ্যাঁ টিয়ারশেলের গন্ধ যে কি জঘন্য। ও শুনতে পাচ্ছি না, আমাকে সরে যাই। আহারে, আহারে আহারে, শুনতে পাচ্ছেন শব্দ? আমাদের এই গলিতে চলে এসছে, আমি একটু দূরে সরে যাই। আমাদের এই গলিতে চলে এসছে, গুলি করতেছে পাবলিকের। ও মা, শুনতে পাচ্ছেন কি না আপু? মানুষের উপরেই গুলি করছে, শুধু শুধু কেন গুলি করবে? নিশ্চয়ই মানুষকে দেখছে, ছেলেবেলারা তো এখনও রাজপথ ছাড়ে নাই, পুলিশ বের হতে পারছে না তো। শুনতে পাচ্ছেন গুলির শব্দ? হ্যাঁ, আমি জানালা থেকে সরে গিয়েছি, পর্দা একটু হালকা সামান্য একটা খোলা রেখে। কেন যে গুলি করছে আপু? ও শুনতে পাচ্ছেন গুলির শব্দ? শুনতে পাচ্ছেন আপনারা? ও দেখছেন? আল্লাহ, ও আল্লাহ আল্লাহ আল্লাহ, জলদিতে, আহা, আল্লাহ সহজ করে দাও, আল্লাহ সহজ করে দাও, আল্লাহ আল্লাহ সহজ করে দাও। শেয়ার অপশন আমি তো বুঝতে পারছি না কিভাবে শেয়ার করে আপু ভাইয়া। আমি তো ফার্স্ট টাইম মানে এই পেজ থেকে অন্য পেজ থেকে লাইভ আসছি ফার্স্ট টাইম, কীভাবে শেয়ার করবো বুঝতেছি না। ট্যাগ করে দেন। শেয়ার কীভাবে অপশন চালু করে আমি তো বুঝতে পারছি না। আল্লাহ আল্লাহ সহজ করে দাও আল্লাহ। এবার ছেলেপেলের চিৎকার শুনতে পাচ্ছি আপু ভাইয়া, শুনতে পাচ্ছেন কিনা? ছেলেপেলেরা চিৎকার করছে। হারে, এই আপনি একটু বার্তা গ্রুপে যে আমার শেয়ারটা সবাই বলতেছে এই ভিডিওটা শেয়ার করার জন্য, কিন্তু আমি তো শেয়ারের অপশন পাচ্ছি না। একটু দেখেন তো বার্তা গ্রুপে শেয়ারের অপশন পান কি না।
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাড্ডাবাসী, ওর নাম বাড্ডাবাসী। শুনতে পাচ্ছেন? আহারে, আমি শেয়ার করেছি শুনুন। ওহো, এটা হচ্ছে মেরুল বাড্ডা। হ্যাঁ হ্যাঁ, আছি আলহামদুলিল্লাহ, আমি সুস্থ আছি, আমি সুস্থ আছি, আমি সুস্থ আছি। এটা হচ্ছে আপু বাড্ডা, আমি 13 নম্বর রোডে আছি। হ্যাঁ, ও বাবা, আল্লাহ মাফ করো। এই ওই ডাইনিং লাইট অফ করে দেন, ডাইনিং লাইট অফ করে দেন, ডাইনিং লাইট অফ করে দেন। আপনি ওখানে যান না, মোবাইল অফ করে যান। আল্লাহ, ছেলে পেলেরা হই হই করছে। আল্লাহ, এখনো যে আল্লাহ আল্লাহ। আপু আর্মিতে কিছু যায়, এখন তো আর্মি নাই, এখন কোনো আর্মি নাই, কোনো র্যাব নাই, পুলিশ নাই, এই সরি আর্মি নাই, সেনাবাহিনী, কেউ 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 নাই এখন। আল্লাহ আল্লাহ, এই আপনি, আমরা সরে যাই, দেখি জানলার পাশ থেকে সরে যাই। ও দেখি দেখি দেখি, সরে যায় সরে যায় সরে যায়। আপনার মোবাইল টর্চটা অফ করেন না কেন? আমার জানালার কাছে যাই। উফ, এদিকে আসেন, আমার দেখে কেন জানালা দিয়ে? বেশি সাহস ভালো না, এদিকে আসেন আপনি। এই তোমার জন্য থাকবো না, না এদিকে একদম আসেন, বললাম আমি এদিকে যাই আসেন। থাক। এদিকে আসেন, আসেন, এদিকে আসেন, এদিকে আসেন, এদিকে আসেন, এদিকে আসেন। এই বাড়ির ভিতর থেকে মারতেছে। আল্লাহ আল্লাহ আল্লাহ, এদিকে আসেন না। ও আল্লাহ আল্লাহ আল্লাহ। আপু আমি লাইভ বন্ধ করে দিই, লাইভ বন্ধ করে দিই, লাইভ বন্ধ করে দিই। হ্যাঁ